যার কারণে আমি কিন্তু আমাদের কোর্সের একদম শুরুতে আমি দিয়েছি, এবং আমি বরাবরই এখন পর্যন্ত যতগুলো কোর্স করিয়েছি কোর্স মডিউলের বাহিরে আমি কোনো ধরনের টপিক বা কোনো ধরনের আলোচনা করি নাই, বা কোর্স মডিউল ব্রেক করে অন্য কোনো জিনিসও আমি শিখাই না। আমি কি শেখাবো, আমার কোর্সে কি আলোচনা হবে, কি পুরো জিনিসটা একটা প্রি প্ল্যান থাকে, যেটার কোর্স মডিউল আপনাদের গ্রুপে অনেক আগেই শেয়ার করা হয়েছে। তো এখানে এগুলো ক্যামেরা রিভিউ দিব। কি সমস্যা? আনমিউট করছে কে? স্যার। জি, আপনি মিউট করে ফেলেন। ওকে, ঠিক আছে, সব ওনার লাইভে প্রবলেম ছিল, ঠিক আছে। তো কোর্স মডিউলে যে টপিকগুলো থাকবে স্টেপ বাই স্টেপ সেগুলো দেখে আসার চেষ্টা করবেন। ওকে, আজকে আমরা ক্লাস শুরু করব। তার আগে আমি একটু আপনাদেরকে বলি যে আপনারা গ্রুপে সবাই এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছেন। তো আমি যদি একটু বলি যে আপনাদের এআই দিয়ে ডিজাইন করতে কেমন লাগছে সবার, একটু কাইন্ডলি যদি আমাকে কমেন্ট করে জানাতেন আপনাদের কার কেমন লাগতেছে যে এআই দিয়ে যে সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনারা করতেছেন। সো কেমন এনজয় ফিল? আমি খুবই এক্সাইটেড যে আপনারা অনেকেই এত সুন্দর সুন্দর ডিজাইন করছেন, আনবিলিভেবল। মানে সত্যি কথা বলতে মানে অসাধারণ, হ্যাঁ, যেটা আমার থেকেও অনেক অনেক বেটার আপনারা হচ্ছে ডিজাইন করেছেন। দ্যাটস গ্রেট। এটাই আমি চাই যে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেন। ওকে, সো এটা খুবই একটা ইন্টারেস্টিং ছিল বিষয়টা যে এত অল্প সময়ের ভিতরে বিশেষ করে মোবাইল দিয়ে আমরা হচ্ছে এআই এর মাধ্যমে এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারছি, যেটা আমাদের গত এক বছর আগেও এটা কল্পনার বাহিরে ছিল। বাট এখন যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, যেহেতু এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যুগে আছি, সো এআই আমাদের এখন একটা খুব বড় একটা জায়গায় আছে। তো আমাদের প্রত্যেকটা কাজকে ইজি করার জন্য আমাদের এআই এর সহযোগিতা বা হেল্প নিতে হবে। দ্যাটস গ্রেট। যারা প্র্যাকটিস করেছেন, যারা ডিজাইন সাবমিট করেছেন গ্রুপে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সম্ভব প্রত্যেকের ডিজাইনই দেখেছি। আই হোপ যে আপনারা হয়তো দেখেছেন যে আমি অনেকেরই পোস্টে লাইক কমেন্ট দিয়েছি বা হচ্ছে লাভ রিয়েক্ট দিয়েছি, কারণ আমার প্রত্যেকের ডিজাইনই অনেক অসাধারণ লেগেছে। সোশ্যাল মিডিয়ার ডিজাইন তো আমরা আশা করি সবাই শিখে ফেলেছি, এবং এখন সবাই আমরা সোশ্যাল মিডিয়ার ডিজাইনটা করতে পারবো। আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে। পাশাপাশি আমরা লোগো ডিজাইন শিখে ফেলেছি। তো ফেসবুকের যে একটা ফুল প্যাকেজ, আপনি যদি একটা ফেসবুকের সার্ভিস প্যাকেজ তৈরি করেন, যে আপনি একটা ক্লায়েন্টকে ফেসবুক পেজ সেট আপ করে দিবেন, তাকে একটা লোগো তৈরি করে দিবেন, তাকে একটা ফেসবুক কাভার করে দিবেন, পাশাপাশি তার পেজের জন্য আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন বা কন্টেন্ট ডিজাইন করে দিবেন। সো ফেসবুক রিলেটেড আপনার একটা কিন্তু ফুল প্যাকেজ বা একটা সার্ভিস আপনি কিন্তু, বা আপনার একটা প্রোডাক্ট কিন্তু রেডি হয়ে গেছে, যেই প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন। একটা সার্ভিস মানে কি? একটা প্রোডাক্ট। আপনি এই ডিপার্টমেন্টের ফেসবুক ডিপার্টমেন্টের যে কাজগুলো আছে, ফেসবুকের লোগো, ফেসবুকের কভার, ফেসবুকের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, অলরেডি আপনারা আই হোপ শিখে ফেলেছেন এবং সবাই খুব ভালো করছেন। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইউটিউব। আজকে থেকে আমাদের ইউটিউবের ডিজাইন গুলো শুরু হবে। আমরা আজকে প্রথমে শিখবো ইউটিউব চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার বা চ্যানেল কাভার ডিজাইন, যেটাকে আমরা বলি। কেউ এটাকে চ্যানেল ব্যানার ডিজাইন বলে, কেউ বা বলে যে ইউটিউব চ্যানেল কাভার ডিজাইন। দেন আমরা ইউটিউবের থাম্বনেল ডিজাইন শিখবো। সেটা আমরা রেগুলার থাম্বনেল ডিজাইনও শিখবো, পাশাপাশি সিনেমাটিক বা ড্রামা থাম্বনেলও আমরা শিখবো। সো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানার ডিজাইন। সো আমি সবার আগে আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নেই, কারণ যখন আপনারা এজ এ কোনো একজন ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিবেন, সেট আপ করে দিবেন, বা ইউটিউব চ্যানেল এসইও করে দিবেন, তখন অবশ্যই আপনার এই চ্যানেলের ব্যানারটা জানতে হবে। আপনি যদি তাকে ইউটিউব চ্যানেলে ব্যানারটা সুন্দর করে ডিজাইন করে দিতে পারেন, তাহলে দেখবেন যে ওই ক্লায়েন্ট অনেক বেশি খুশি হবে এবং আপনি খুব ভালো একটা সার্ভিস দিতে পারবেন। সো ফেসবুকের যেমন আমরা একটা ইন টোটাল প্যাকেজ তৈরি করে ফেলেছি, ঠিক তেমনি ইউটিউবেরও আমাদের একটা ফুল প্যাকেজ হবে, যে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিব, ইউটিউব চ্যানেল সেট আপ করে দিব, ইউটিউব চ্যানেলের মনে করেন লোগো ডিজাইন তো আমরা শিখেছি। তো ইউটিউবের লোগো বলেন, ইউটিউবের চ্যানেল আর্ট, থাম্বনেল, সবগুলো আমরা শিখবো।
সো আজকে থেকে আমাদের ইউটিউবের জার্নিটা শুরু হবে। সো আমি একটু সবার আগে শেয়ার করে নেই যে ইউটিউব চ্যানেল ব্যানারটা আসলে কোনটা, বা কোনটাকে আমরা ইউটিউব চ্যানেল ব্যানার বলতেছি। আমি যদি একটু ইউটিউবে যাই, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের দেখবেন যে একটা করে লোগো থাকে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের, রাইট? এবং লোগোর পাশাপাশি প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের একটা করে কাভার থাকে। আমি যদি ধরেন একটা ইউটিউব চ্যানেল দেখাই, ধরেন আমি আমার ইউটিউব চ্যানেলটাতে যাই, এই যে ট্রাস্ট ওয়ার্ড, দেখেন এখানে আমার একটা লোগো আছে, রাইট? এবং এখানে আমি যদি দেখি যে আমার একটা লোগোর নামের উপরে ছোট্ট করে একটা ব্যানার আছে, দেখেন যেখানে আমার লেখা আছে সাবস্ক্রাইব টু লার্ন। আমার একটা ছোট্ট করে ছবি দেওয়া আছে। তো এই যে অংশটুকু, এইটাকে আমরা বলছি ইউটিউব চ্যানেল ব্যানার। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে এই ধরনের একটা ব্যানার থাকে। আপনি যদি আমাদের মস আইডিবিটিতে যান, দেখবেন মস আইডিবিটিতেও কিন্তু আমাদের একটা ব্যানার আছে। আমি যদি সাপোজ আপনাকে দেখাই, ওকে, এই যে দেখেন মস আইডিবিটির উপরে একটা ছোট্ট করে ব্যানার আছে, যেখানে আমাদের হচ্ছে ডিটেলস বা হচ্ছে অ্যাবাউট সেকশনে কিছু বিষয় দেওয়া আছে। সো এইটাকে আমরা বলছি চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে আপনি এই ধরনের একটা চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার আপনি পাবেন। আপনি যে ইউটিউব চ্যানেলেই যান সেখানেই আপনি এই ধরনের একটা ডিজাইন পাবেন। ওকে, সো এই জিনিসটাই আমরা বেসিক্যালি আজকে শিখবো, যে এই ইউটিউব চ্যানেল ব্যানারটা আসলে কিভাবে করতে। কারণ এখানে ডিজাইন আমরা সবাই পারবো, বাট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে সাইজ। একটা ইউটিউব চ্যানেলের প্রপার সাইজটা কত এবং কিভাবে আমরা সাইজটা নিব। আপনি যে কোনো সাইজ দিয়ে ডিজাইন করতে পারবেন না, ইউটিউব চ্যানেলে একটা নির্দিষ্ট সাইজ আছে। তো এটার জন্য আমি আপনাদেরকে একটু সহজ করে বোঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত একটু চিন্তা করেন, ইউটিউবটা এখন কিন্তু শুধুমাত্র মোবাইলের মধ্যে সীমাবদ্ধ না। অনেকে ইউটিউব চ্যানেল কম্পিউটার বা ল্যাপটপে দেখে, অনেকে মোবাইলে দেখে, বা আবার টিভিতেও এখন দেখে। টিভি বড় মনিটরেও কিন্তু এখন মানুষ ইউটিউবে ভিডিও দেখে বা ইউটিউব চ্যানেল দেখে। তো এই যে টিভি, ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল সব প্ল্যাটফর্মে কিন্তু এখন মানুষ ইউটিউব চ্যানেলটা দেখে বা ইউটিউবের ভিডিও দেখে। দ্যাটস ওয়াই আমরা যখন ব্যানারটা ডিজাইন করব, ডিজাইন করার সময় আমাদের এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে যে যেই ডিভাইস দিয়েই দেখুক না কেন, আমার ব্যানারটা যেন সম্পূর্ণ সে দেখতে পারে, কোনো অংশ যেন কেটে না যায়। এখন এমন ভাবে যদি আমি ডিজাইন করি যে যে কম্পিউটারে দেখতেছে সে দেখতে পাচ্ছে, বাট যে মোবাইলে দেখতেছে সে আবার দেখতে মানে কেটে যাচ্ছে, দেখা যাচ্ছে না পুরাটা, লেখা পড়া যাচ্ছে না। আবার আপনি এমন ভাবে ডিজাইন করলেন যে মোবাইলে দেখা যায়, বাট যারা আবার কম্পিউটার বা টিভিতে দেখবে তারা আবার সম্পূর্ণটা দেখতে পারবে না, কেটে যাচ্ছে। তো তখন কিন্তু প্রফেশনাল ভাবে কাজটা হবে না। এই জন্য আপনাকে প্রপার খুব সুন্দর করে ডিজাইন করতে, এই ইউটিউব চ্যানেল কেউ কম্পিউটারে দেখবে, যখন কেউ ল্যাপটপে দেখবে, যাতে কোনো অংশ কেটে না যায়। সো এটার জন্য আমরা যেটা করব, দেখেন এখানে একটা এক্সাম্পল আমি দিচ্ছি। যে গাইডলাইনটা এখানে রয়েছে সেই গাইডলাইনটা একটু ফলো করেন। প্রথমত আমাদের যেই মেইন সাইজটা সেটা হচ্ছে 2560 বাই 1440। এটা হচ্ছে অন টিভি, টিভি সাইজ, মানে যারা টিভিতে দেখবে যেন পুরোটা টিভিতে দেখা যাবে, এই পুরো যাবে। দেন যখন কেউ ল্যাপটপ বা কম্পিউটারে দেখবে, তখন তারা কিন্তু এই যে মাঝখানে যে লাল সবুজ লাইনটা, লাল সবুজের যে লাইনটা, এই লাইনটা শুধু কম্পিউটারে দেখা যাবে বা ল্যাপটপে দেখা যাবে, টিভিতে কিন্তু দেখা যাবে না। কিন্তু মানে বাড়তি অংশটা দেখা যাবে না, যারা কম্পিউটারে দেখবে তারা শুধু লাল সবুজের যে লাইনটা, তখন মানে কি যারা যারা ল্যাপটপে রয়েছে তারা কোন লাইনটা দেখবে, শুধু লাল সবুজের যে বর্ডার লাইনটা এটাই তারা দেখতে পারবে।
সো এটার সাইজ হচ্ছে 2560 বাই 300। মোবাইলে তারা শুধুমাত্র এই 30 এই আলাদা যে কালারটা আছে ব্লু, এটাও সে দেখতে পারবে না, শুধু সবুজ দেখবে। তার মানে সবুজের বাহিরে যদি আমরা ডিজাইন করি তাহলে কিন্তু সেই লেখাগুলো কেউ মোবাইলে দেখতে পারবে না। সবুজের ভিতর যতটুকু লেখা থাকবে মোবাইলে যারা দেখবে তারা ততটুকুই দেখতে পারবে। তাহলে আমরা আসলে লেখাটা কোথায় দিব, কিভাবে আমরা ডিজাইনটা করব? ডিজাইন করার সময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমার চ্যানেলের যে মূল মেসেজ, আমার যে নিজের ছবি, বা আমি যদি ছবি দেই তাহলে ছবি, বা আমি যদি মূল মেসেজ লিখে দেই সেই লাইনটা যেন সবাই দেখতে পারে। মানে আমি চাচ্ছি আমি যে লেখাটা লিখবো, মেইন যে লেখাটা বা আমার যে ছবিটা, সেটা যেন সবাই দেখতে পারে। যে মোবাইল ইউজ করবে সেও যেন দেখতে পারে, যে কম্পিউটার ইউজ করবে সেও যেন দেখতে পারে, আবার যে টিভিতে দেখবে সেও যেন দেখতে পারে। তাহলে এই তিনটা সাইজের মধ্যে কমন সাইজ কোনটা? এই যে সবুজ সাইজটা, মোবাইলের অংশটা। এই যে অল ডিভাইসের মধ্যেই দেখা যাবে যদি আমরা এই যে সবুজ অংশটুকুর মাঝখানে আমরা আমাদের ডিজাইনটা করি। আমরা আমাদের মূল লেখাটা, মূল মেসেজটা, ছবিটা যদি আমরা এই সবুজ অংশের ভিতরে রাখতে পারি তাহলে সমস্ত ডিভাইসে আমাদের দেখা যাবে। যে মোবাইল দিয়ে দেখবে সেও দেখবে, যে কম্পিউটার ল্যাপটপ দিয়ে দেখবে সেও দেখতে পারবে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। সো রেডে দিলে যারা কম্পিউটারে দেখবে তারাই দেখতে পারবে, রেডের অংশ কিন্তু মোবাইলে যারা দেখবে তারা দেখতে পারবে না। তো এজন্য আমরা যেটা করব, সবুজ অংশটার মধ্যে আমরা আমাদের ডিজাইনটা করব। কিন্তু আমাদের মূল সাইজ নিতে হবে কত? 2560 বাই 1440। এটা মাথায় রাখবেন। আশা করি সাইজের বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন, একটু ধারণা পেয়েছেন। এবার আসেন আমরা প্র্যাকটিক্যালি ডিজাইনটা করব। সো আমি পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। মেসেজ লিখবেন না, হ্যাঁ? কথা না আমি যদি কথা না বলি তাহলে আপনি সাউন্ড পাবেন কিভাবে? ধৈর্য ধরে ক্লাস করেন, ক্লাসের সময় ধৈর্য নিয়ে ক্লাস করেন। ওকে। সো আমরা যেটা করব, প্রথমত 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে চলে যাব। এখান থেকে আমরা মেইন সাইজটা নিয়ে নিব, অর্থাৎ আমাদের যে টোটাল সাইজটা 2560 বাই 1440, এটা হচ্ছে আমাদের একদম টিভি সাইজ 1440। এটা হচ্ছে আমাদের মেইন সাইজ। এখন আমরা আমাদের ডিজাইনটা করার জন্য, একটু সহজ করার জন্য আমরা একটা গাইডলাইন নিব, মানে আমরা একটা পিএনজি আপলোড করব যাতে আমরা ইজিলি ডিজাইনটা করতে পারি। আচ্ছা, এই যে আমি একটা গাইডলাইন নিলাম, এটা একটা পিএনজি যেটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তাহলে আপনারা ইজিলি ডিজাইনটা করতে পারবেন বা আপনাদের সাইজটা বুঝতে সুবিধা হবে। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু সাদা রাখি বা একটা কালার দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে। সো আমি এখানে একটা গাইডলাইন নিলাম, বা একটা হচ্ছে আমি বলতে পারেন যে আমি এই যে গাইড যেটা আমরা ব্যবহার করি, এরকম একটা গাইড আমি এখানে নিলাম যাতে আমি ইজিলি আমার ডিজাইনটা করতে পারি। আশা করি গাইডটা দেখে আপনারা কিছুটা বুঝতে পারছেন যে আসলে আমাদের এখানে গাইডের মাধ্যমে কি বোঝানো হচ্ছে। সো এখানে আমি প্রথমত আমার শেপে চলে যাব। এখান থেকে আমি একটা শেপ নিব একদম এই যে গাইড বরাবর, হ্যাঁ? আমরা যে লাইনটা দেখেছিলাম মাঝখানে লাল সবুজ, এইটা হচ্ছে ঠিক সেই লাইনটা। এই যে এইটা হচ্ছে আমাদের ঠিক সেই লাইনটা, আমাদের মূল ডিজাইনটা থাকবে এই লাইনের মধ্যে।
যাতে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল সবখানে যেন সবাই দেখতে পারে, যার কারণে আমরা এই লাইনটাতে আমরা মূল ডিজাইনটা করব। সো এটার আমি একটা কালার দিব। সো আমি এখানে কালারে যাচ্ছি, দেন এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারে যাব, দেন এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে দিব। সো আমি কালারে যাই, এখান থেকে আমি হচ্ছে একটা রেড কালার নিই, দেন এই সাইড থেকে আমি একটা ব্ল্যাক কালার নিব, দেন এটা আমি হচ্ছে এই যে মিডিলে ক্লিক করে দিচ্ছি। আর এইটা আমি হচ্ছে ব্ল্যাক নেই, এইটা আমি হচ্ছে রেড নিব, দেখি এটা কেমন আসে। ওকে, রাইট। তো আমি এটা যাচ্ছিলাম, আমি মিডিলটা নিয়েছি, হ্যাঁ মিডিল পয়েন্টেরটা। ওকে, দেন ওকেতে ক্লিক করে দিলাম। সো আমার একটা লাইন চলে আসলো, শেপ চলে আসলো। আমি এটাকে একটু নিচে নামাবো, গাইডটা যেন আমার উপরে থাকে, গাইডটা উপরে থাকলে হবে। দেন আমি এটাকে লক করে দিই। এখন আপনারা হয়তো খেয়াল করতে পারছেন যে গাইডটাতে এই যে সবুজ অংশটা আমাদের যেটা ছিল মাঝখানের অংশটা, তাহলে এই যে গাইডের যে মাঝখানের অংশটা, এইটা হচ্ছে আমাদের সবুজ অংশটা, মানে আমরা মানে মূল ডিজাইনটা এই জায়গাটার মধ্যেই করব, যাতে করে অল ডিভাইসে আমাদের ডিজাইনটা দেখা যায়। সো আমি এখন যেটা করব, ইম্পোর্টে যাব, ইম্পোর্ট থেকে আমি একটা ছবি ইম্পোর্ট করে দিব। সো আমি এখান থেকে একটা ছবি ইম্পোর্ট করে দিই। ধরেন আমি এই ছবিটা বা আপনারা আপনাদের ছবি ইম্পোর্ট করে দিবেন, ছোট করে পিএনজি করে ছবিটা এখানে বসিয়ে দিবেন। যদিও আপনাদের কাছে মনে হবে যে এটা খুবই ছোট হয়ে যাচ্ছে, সূক্ষ্ম কাজ, বাট যখন আপনি ইউটিউব চ্যানেলে এটা আপলোড করবেন তখন দেখবেন একদম সুন্দর করে বড় করে বোঝা যাবে, বাট এখানে দেখতে এরকম ছোটই মনে হবে। ওকে, সো ছবিটাকে আমি এখানে বসাই দিলাম। আপনি চাইলে এটা এইভাবে জুম ইন করে কাজ করতে পারেন, এই যে এভাবে আঙ্গুল দিয়ে জুম ইন করেও আপনি কাজ করতে পারেন। সো আমি এটা একটু জুম ইন করেই কাজ করব, দেন আমি ছবিটাকে লক করে দিলাম। সো নিজেরা নিজেদের একটা ছবি বসিয়ে নিলাম। এবার আমরা টেক্সট টুলে যাব, দেন এখান থেকে আমি চাইলে আমার টেক্সট লিখতে পারি বা আমার চ্যানেলের নাম লিখতে পারি, অথবা আমি এখানে যদি লিখি মনে করেন লার্ন লার্ন উইথ, আমি এখানে লার্ন উইথ কথাটা লিখেছি, দেন এটার কালারটা আমি হোয়াইট করে দিব, এন্ড দেন আমি ফন্ট থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিব। ওকে, সো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিই। আমি কোন ফন্টটা দিব? আচ্ছা, আমি হেডিং প্রো এই ফন্টটা দিলাম। সো এটাকে আমি একটু সাইজটা ছোট করে নিই, দেন এটাকে বসায় আমি নিচে আমার নামটা লিখবো। মনে করেন আমি এখানে লিখি যে রাজু ইসলাম, বা আপনারা আপনাদের নাম সুন্দর করে লিখে দিবেন, বা আপনি আপনার ইউটিউব চ্যানেলে সুন্দর করে এখানে মানে আপনি যেটা লিখতে চান সুন্দর করে এই জায়গাটুকুর মধ্যেই চেষ্টা করবেন যেন আপনি এই কথাটা লিখে দিতে পারেন। ওকে, তো এইটাকে একটু জাস্ট পজিশন করে আমরা একটু মিডিল বরাবর নেওয়ার ট্রাই করব। দেন আমি আমার লেখাগুলোকে লক করে দিচ্ছি। সো আমার লেখাটা কিন্তু বসানো কমপ্লিট। এখন যদি আমি কোনো ডিজাইন করতে চাই, কোনো আইকন বসাতে চাই, বা আমি আদার্স কোনো যদি লেখা দিতে চাই, সেটা আমি চাইলে লিখতে পারি। আমি যদি মনে করি যে আমার এই সাইটগুলোতে আমি কিছু লেখা দিব,
মানে এইটা হচ্ছে আমার মূল জিনিস, যারা মোবাইলে দেখবে তারা এই এতটুকু দেখতে পারবে, আমার ছবিটা আমার লেখাটা দেখতে পারবে। বাট আমি যদি আরো কোনো কিছু লিখি, ধরেন আমি এখানে টেক্সট দিলাম, দেন আমি টেক্সটটা এখানে নেওয়ার পরে আমি এটার কালার এন্ড ফন্ট চেঞ্জ করে দিব, দেন আমি হচ্ছে একটা ফন্ট দেই। ওকে, সো ধরেন আমি এই ফন্টটা দিলাম, এন্ড দেন আমি যদি এখানে লিখি যে আপনার কি লেখা যেতে পারে, ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম যে নিউ ভিডিওস এভরি উইক বা এভরি ডে, আমি এখানে লিখলাম নিউ ভিডিওস এভরি উইক বা এভরি ডে, আপনি যেটা খুশি লিখতে পারেন। ওকে, সো আমি এটার লাইন স্পেস কমিয়ে দিব, এন্ড দেন এটার সাইজটা আমি একটু ছোট করে দিব। এখানে হচ্ছে 35 আছে, আমি এটাকে 20 করে দিচ্ছি, 20, এন্ড লাইন স্পেসটা আমাকে এখন আর একটু বাড়িয়ে দিতে হবে। ওকে, তো আমি একটু জুম ইন করে নিই, দেন এই লাইনটা অর্থাৎ এই যে লেখাটা আমি লিখলাম এটাকে আমি এখানে প্লেস করে দেবো। এখন দেখেন এইটা কিন্তু আমি আমার বর্ডারের বাহিরে দিচ্ছি, তাই না? সো যেহেতু আমি এটা বর্ডারের বাহিরে দিচ্ছি, তার মানে বিষয়টা হচ্ছে আমার এই লেখাটুকু যারা মোবাইলে দেখবে তারা দেখতে পারবে না, কিন্তু কারা দেখতে পারবে? যারা কম্পিউটারে দেখবে তারা কিন্তু আমার এই অংশটা দেখতে পারবে। ওকে, সো আমি এখানে একটা ইউটিউবের পিএনজি আপলোড করে দিব, আমি এটাকে একটু ছোট করে নেই। ওকে, নিউ ভিডিওস এভরি উইক, দেন আমি এটাকে লক করে দিব। And আমি যদি জুম আউট করে একটু দেখি, এই যে আমার লেখাটা ঠিক এইভাবে এই পজিশনে থাকবে। সো এই যে পুরো লাইনটা, এইটা হচ্ছে যারা কম্পিউটারে দেখবে তারা দেখতে পারবে, কিন্তু যারা মোবাইলে দেখবে তারা শুধুমাত্র আমার এই যে মেইন যে টেক্সটটা, নাম এবং ছবিটা, সেইটাই শুধু সে দেখতে পারবে। ওকে, এখন যদি আমি ডান সাইডে একটু লিখতে চাই, তাহলে আমি ডান সাইডে লিখবো। আমি জাস্ট এই ডান সাইডের লেখাটাকে কপি করে, সো আমি ডান সাইডের লেখাটাকে জাস্ট কপি করব, এন্ড দেন এটাকে ধরে আমি এই সাইডে বসাবো। দেন এইদিকে আমি লিখে দিব যে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বা সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল, এই কথাটা আমি এখানে লিখে দিলাম। এন্ড দেন আমি অ্যালাইনমেন্ট থেকে এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, সো মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন চাইলে আমি এখানে একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারি, সাবস্ক্রাইব লেখা যে পিএনজি বাটন গুলো, আপনি চাইলে এখানে একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করে দিতে পারেন। ওকে, সম্ভবত আমার এখানে কোনো সাবস্ক্রাইব বাটন নাই, বাট আপনারা একটা ডাউনলোড করে এখানে বসিয়ে দিবেন। ওকে, সো ফাইনালি তাহলে কি দাঁড়ালো যে আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট, মানে এই মূল অংশটাই কিন্তু আমাদের, যারা পুরো লাইনটা কম্পিউটারে দেখতে পারবে, আর মূল যে মেসেজটা লার্ন উইথ রাজু ইসলাম এবং ছবিটা, এই পার্টটুকু আমাদের যারা মোবাইলে দেখবে তারা দেখতে পারবে। কিন্তু যে নিউ ভিডিওস এভরি উইক এই লেখাগুলো কিন্তু যারা মোবাইলে দেখবে তারা দেখতে পারবে না, তারা এই অংশটা দেখতে পারবে, আর এটাই হচ্ছে আমাদের মূল লাইন। তবে এখানে আরেকটা জিনিস, যেহেতু জায়গা আছে, আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এই লেখাটার জায়গাটায় আপনি চাইলে নিচে আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনি ওয়েবসাইটের লিংক দিতে পারেন, বা হচ্ছে আপনার যদি নাম্বার বা হোয়াটসঅ্যাপ দিতে চান, সেক্ষেত্রে আপনি এই যে এটাকে আরেকটু উপরে তুলে দিয়ে আপনি নিচে জায়গাটা একটা ওয়েবসাইটের লিংক বা পেজের লিংক আপনি এখানে লিখে দিতে পারেন।
আমি যদি একটু জুম করে দেখাই, এই যে আমার নামের যে নিচের অংশটা, এই অংশটায় আমি যদি কোনো একটা টেক্সট দিতে চাই, ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি যে www.rajuislam.com, সো এরকম আপনি ওয়েবসাইট বা হচ্ছে ইমেল, ফোন নাম্বার, হোয়াট এভার আপনি চাইলে নিচের অংশটায় অ্যাড করে দিতে পারেন। ওকে, সো আমি এটাকে ছোট করে ঠিক মাঝ বরাবর এখানে প্লেস করে দিব, এন্ড দেন এটাকে আমি লক করে দিচ্ছি, এন্ড আমি এটা একটু জুম আউট করে নিব। সো এই যে এভাবে নিচে আপনি চাইলে ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন। তাহলে এখন ফাইনাল যে বিষয়টা দাঁড়ালো যে পুরো জিনিসটা যারা টিভিতে দেখবে তারা পুরোটাই দেখতে পারবে, যারা শুধুমাত্র আমাদের মোবাইলে দেখবে তারা শুধু মাঝখানের অংশটা দেখতে পারবে, আর যারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে দেখবে তারা পুরো লাইনটা দেখতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যদি আমার টিভিতে যারা, তো এই যে বাড়তি অন্য কালারের ব্যাকগ্রাউন্ডটা দেখবে, কারণ আপনি যদি মনে করেন যে না আপনি পুরো ব্যাকগ্রাউন্ডটা এক কালারে রাখবেন, তাহলে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। যেভাবে যেই কালারটা আমরা আগে নিয়েছিলাম সেই কালারটা আমরা সিলেক্ট করে দিতে পারি, তাহলে আমাদের পুরো ডিজাইনটা সেম কালারে থাকবে। আর এখন আমাদের আর গাইডলাইনের দরকার নাই, আমরা গাইডলাইনটা অফ করে দিব, যেহেতু আমাদের মূল ডিজাইন হয়ে গেছে। সো আমাদের এখন আর গাইডের দরকার নেই, আমরা গাইডটা অফ করে দিব বা ডিলিট করে দিব। এখন হয়ে গেল আমাদের সম্পূর্ণ মূল ডিজাইন। এই টিভিতে যখন দেখবে তখন এই ফুল ডিজাইনটা সে দেখতে পারবে। আমরা যদি এটাকে এখন এক্সপোর্ট করি, এক্সপোর্ট ইমেজ এন্ড দেন হচ্ছে আলট্রা এন্ড সেভ টু গ্যালারি। তো এইটা আপনি আপনার মতো করে বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন, বাট মূল জায়গাটা যেখানে মানুষ ম্যাক্সিমাম ভুল করে সেটা হচ্ছে সাইজ। প্রপার সাইজ না নেওয়ার কারণে অনেক সময় সেটা সেট হয় না। আমি একটু প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই যে আসলে আদৌ প্রপার সেট হবে কিনা, কারণ এখানে অনেক সমস্যা আছে। আপনি চাইলেও এখানে প্রপার সেট অনেক সময় হবে না। সো আমি আহ, একটু সেট করে দেখাবো, তাহলে আপনারা প্র্যাকটিক্যালি একটা ধারণা পাবেন। আচ্ছা আমি একটু দেখি আমার এখানে এটা লগ আউট হয় কিনা। সো আমি এখানে, আচ্ছা ওকে, সো আমি আমার এই চ্যানেলেই আমি হচ্ছে এটা আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে আসার পরে যেটা করব, এডিটে চলে যাই আমি। এডিট থেকে দেখেন এই যে কাভার, হ্যাঁ কাভারটা হচ্ছে আমি আপলোড করে দিব। আমি যদি এখানে কাভারে যাই, দেন আমাকে বলছে যে চুজ ফ্রম ইয়ার ফটোস। ফটোসে যাওয়ার পর আমরা যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটা আমি এখন এখানে আপলোড করে দিলাম। এখন একটু এই যে ছোট করে দিলাম, এখন এখানে খেয়াল করে দেখেন অল ডিভাইসে যে লেখাটা আছে, তার মানে আমাদের ডিজাইনটা কিন্তু এখন পারফেক্টলি সেট হয়ে গেছে। ডিভাইসে এই অংশটুকু দেখা যাবে, আর ডেস্কটপে দেখা যাবে এই যে লাইনটা। নিউ ভিডিওস কথাটা দেখা যাবে কোথায়? ডেস্কটপে। সাবস্ক্রাইব বাটন এটা কোথায় দেখা যাবে? ডেস্কটপে। মোবাইলে যারা দেখবে তারা দেখতে পারবে না, আর পুরো অংশটা দেখতে পারবে। টিভিতে যারা দেখবে তারা পুরো অংশটাই দেখতে পারবে। তো এইভাবে কিন্তু এটাকে সেট করতে হয়। একটু কম বেশি হয়ে গেলে হয় কোনো একটা অংশ কেটে যাবে, অথবা আপনি হচ্ছে প্রপার ভাবে এখানে বসাতেই পারবেন না। এর সাইজ অনুযায়ী না হয় তাহলে এখানে কখনো আপনি আপলোডই করতে পারবেন না। একদম প্রপার সাইজ অনুযায়ী আপনাকে এখানে তৈরি করতে হবে। সো আমি এটা সেভ দিচ্ছি না, যেহেতু এটা আমার ইউটিউব চ্যানেলের কভার না। সো আমি এটা সেভ দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি এটা দেখালাম। আশা করি আপনারা বিষয়টা একদম বুঝতে পেরেছেন। সো অবশ্যই ডিজাইন করার সময় সাইজটা মাথায় রেখে ডিজাইন করবেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে পিক্সেল ল্যাবে ডিজাইন করতে গেলাম, অনেক রকম এখানে কনফিউশন, অনেক রকম সাইজ, হয়তো অনেকেরই হজবরল হতে পারে, অনেকেরই এখানে এইটা একটু হার্ড মনে হইতে পারে। তো যাদের কাছে এটা একটু হার্ড মনে হচ্ছে, সাইজ নিয়ে আপনারা আহ ভালো করে বুঝতে পারছেন না, আপনাদের জন্য আমি বলবো যে আপনারা সবার জন্যই বলবো আপনারা এই বিশেষ করে ইউটিউব চ্যানেল কভারের জন্য আপনারা ক্যানভা ইউজ করেন। কারণ ক্যানভাতে আপনাদের
কোনো রকম কষ্ট করতে হবে না, সবকিছু রেডি আছে, আপনি জাস্ট একটু কাস্টমাইজ করবেন। আমি যদি দেখাই, ক্যানভাতে আপনি চলে যাবেন। ক্যানভা আশা করি সবার কাছে এখন আছে। ক্যানভা অ্যাপসে আসার পরে এখানে দেখবেন সার্চ অপশন, আপনি এখানে সার্চ করতে পারেন, অথবা নিচে যেই প্লাস আইকনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। দেন উপরে সার্চ অপশন, এখানে লিখবেন ইউটিউব, ইউটিউব চ্যানেল ব্যানার বা আর্ট, যেটাই লেখেন, ইউটিউব চ্যানেল ব্যানার লিখে সার্চ দিবেন। এই যে দেখেন নিচে অনেকগুলো চলে আসছে, এখান থেকে বের করবেন ইউটিউব চ্যানেল ব্যানার। দেখেন 2560 বাই 1440, এখানে দেখেন লিস্টটা দেখেন, বিউটি ইউটিউব ব্যানার, এডুকেশন ইউটিউব ব্যানার, ফিটনেস ইউটিউব ব্যানার, ফুড ইউটিউব ব্যানার, মানে গেমিং ইউটিউব ব্যানার। মানে আপনার ইউটিউব চ্যানেলটা কোন রিলেটেড, আপনি কোন রিলেটেড ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার ডিজাইন করতে চাচ্ছেন, সেইটা আপনি চাইলে এখানে সরাসরি সেই রিলেটেড আপনি ডিজাইন পেয়ে যাবেন। আপনারটা কি স্পোর্টস, মিউজিক, লাইভ স্ট্রিম, গেমিং, ফিটনেস, এডুকেশন, কোন রিলেটেড? এখন আমি ধরে নিলাম আপনার এখানে একটাও না, আপনি অন্য ক্যাটাগরির ভিডিও মেক করেন, তাহলে আপনি যে সরাসরি ইউটিউব ব্যানারে চলে যাবেন, উপরেরটা একদম উপরেরটা ইউটিউব ব্যানার 2560 বাই 1440, সাইজটাও ভালো করে খেয়াল করবেন, 2560 বাই 1440, এই ইউটিউব ব্যানারে আপনি হচ্ছে ক্লিক করবেন, বা আপনার যেটা ক্যাটাগরি আপনি চাইলে সেই ক্যাটাগরিতেও সিলেক্ট করতে পারেন। সো যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনার এখানে অনেকগুলো টেমপ্লেট শো করবে। এই যে দেখেন অনেকগুলো টেমপ্লেট আপনার এখানে শো করবে, যেগুলো একদম সাইজ অলরেডি নেওয়াই আছে, আপনার কষ্ট করে কোনো সাইজ নিতে হবে না। আপনার যেটা পছন্দ, যেটা ভালো লাগে, আপনি জাস্ট সেইটা এডিট করে নেবেন বা এনাবেল করে দিবেন। এখানে অনেক ধরনের আছে, তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাই। ধরেন এই যে এটাই আমি হচ্ছে সিলেক্ট করলাম। আমাদের এখানে কোনো গাইড নিতে হবে না, কোনো সাইজ নিতে হবে না, সবকিছু রেডি আছে, আমি জাস্ট শুধু একটু এডিট করব। এখানে যে নামটা আছে আমি এই নামের উপর টাচ করব, আর নিচে দেখেন এডিট, এডিটে ক্লিক করব। দেন এটা সিলেক্ট হয়ে যাবে, আমি আমার নামটা এখানে লিখে দিব, বা আমি আমার ছবি বসাবো। ধরেন এখানে আমি আমার নাম লিখছি আহ রাজু ইসলাম। হুম, আমি এখানে আমার নামটা লিখে দিলাম। এরপর ধরেন যে নিচের যে লেখাটা আমি এখানে লিখে দিলাম যে গ্রাফিক ডিজাইনার। তো আমি চাইলে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে আমার এই ডিজাইনটা কমপ্লিট করে নিতে পারি। এরপর হচ্ছে ছবিটা, আমি ছবির উপর টাচ করব, আর নিচে খেয়াল করেন রিপ্লেস, এই রিপ্লেসে মানে আমার ছবিটার সাথে আমি এটা রিপ্লেস করে দিব। সো আমি রিপ্লেসে ক্লিক করব, এন্ড দেন আমার ছবি যদি এখানে আপলোড করা থাকে বসাতে হবে, আপলোড করা না থাকলে এই যে এখানে দেখেন আপলোড নামে একটা অপশন আছে, আপনি আপনার ছবিটা এখানে আপলোড করে দিবেন। আপনার একটা ছবি আপনি এখান থেকে আপলোড করে দিবেন। সো আমি আমার গ্যালারিতে যাই, এখান থেকে আমি একটা ছবি আপলোড করে দিব। সো আপলোড ফাইলে আমি ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর আমার হচ্ছে এটা আমার ফোন গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে আমি একটা ছবি আপলোড করে দিব। ওকে, সো আমি এখান থেকে একটা যে কোনো একটা ছবি আপলোড করে দিই। ধরেন এখানে অনেকগুলো ছবি আছে, যেমন এই যে আহ, এই ছবিটাই আমি দিই, ধরেন এই ছবিটাই, আমি ছবিটাকে দিলাম। ছবিটা আপলোড হয়ে যাবে। অবশ্যই আপলোড ফাইলে ক্লিক করে আপনার ছবিটাকে আগে আপলোড করে নিতে হবে। ছবিটা এখানে আপলোড হবে, দেন আপনি ছবিটার উপর টাচ করবেন। ছবিটা আপলোড করার পর ছবিটার উপর টাচ করবেন, দেখবেন অটোমেটিক ছবিটা আপনার ঠিক ওই জায়গায় চলে যাবে। আপনি চাইলে এটার সাইজটা একটু বড় ছোট করেও নিতে পারেন। সো আমার কাছে মনে হয় যে প্রপার সাইজ অনুযায়ী আছে, সো এটা আমার আর ঠিক করার কিছু নাই, আমি জাস্ট হাত দিয়ে এটার মিডিল পজিশন বরাবর আমি এখানে সেট করে দিতে পারবো, মানে যদি কম বেশি হয়। বাট নর্মালি এটা প্রপার ভাবেই সেট হয়ে যাবে, আপনার কিছুই করতে হবে না। আমার ইউটিউব চ্যানেল আর্ট কিন্তু ডিজাইন কমপ্লিট, এখানে একদম পানির মতো।
জাস্ট আপনি কাস্টমাইজ করবেন, ছবিটা চেঞ্জ করবেন, নামটা চেঞ্জ করবেন, কিছু লেখা থাকলে লেখাটা চেঞ্জ করবেন। এখানে সাইজ টাইজ সব কিছু রেডিমেড আছে, আপনার কোনো কষ্টই করতে হবে না। মাত্র 2 মিনিটেই আপনি একটা ইউটিউব চ্যানেল কভার ডিজাইন করতে পারবেন। মজার বিষয় না? খুবই সহজ। সো এত সহজ রেখে কি কেউ কষ্ট করতে চায়? ওকে, সো আমরা আরো দুই একটা ব্যানার এখানে যদি দেখি, আমরা যদি ডিজাইনে যাই, এখানে দেখবেন যে আরো অনেকগুলো ডিজাইন আছে। আপনি আপনার পছন্দ মতো ডিজাইন সিলেক্ট করতে পারবেন। আমি যদি এটা বাদ দেই, ওকে, সো আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখাই। এই যে দেখেন, এখানে একটা ডিজাইন আছে খুবই সুন্দর। আমি জাস্ট কি করব, লেখাটার উপর টাচ করব, ইডিটে ক্লিক করে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি এখানে চেঞ্জ করে দিব। ফর এক্সাম্পল, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ট্রাস্ট ওয়ান। সো আমি এখানে দিই যে ট্রাস্ট ওয়ান। ওকে, সো আমি এটা একটু সাইজটা ঠিক করে নিব, এন্ড দেন এটার উপর টাচ করব। আমি আমি এখানে সাপোজ লিখলাম যে একাডেমি, এটাকেও আমি ঠিক করে নিব। আমার কিন্তু দুই সাইডের দুইটা লেখা কমপ্লিট। সাইডের যে দেখেন নিউ ভিডিও এভরি উইক, সাবস্ক্রাইব, অল বাটন খুবই সুন্দর করে এখানে রেডিমেড দেওয়াই আছে, আপনার কিছু করতে হবে না। আপনি এখন ছবিটার উপর টাচ করবেন, রিপ্লেসে ক্লিক করবেন, দেন আপনার ছবি দিয়ে আপনি এখানে রিপ্লেস করে দিবেন। ধরেন আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম, এন্ড দেন অটো এই ছবিটা এখানে রিপ্লেস হয়ে যাবে। ছবিটা রিপ্লেস হয়ে যাবে, আপনি জাস্ট ছবিটাকে ধরে এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন, বা একটু মাঝখানে ভিতরে দিয়ে আপনি যদি বড় করতে চান, হালকা একটু বড় করেও নিতে পারেন। দ্যাটস ইট। আমি ছবিটা এখানে আমি যদি আর একটু বড় করতে চাই, ধরে কোণাটা ধরে হালকা করে একটু বড় করে দিবেন। আপনার ডিজাইন কিন্তু রেডি। আপনি এখন জাস্ট ডাউনলোড করবেন। সো ডাউনলোড প্রসেস হচ্ছে এই যে ডাউনলোড, এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন, দেন এখানে আপনি জেপিজি সিলেক্ট করে দিবেন, জেপিজি, এন্ড আপনি হচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। আপনার এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আপনার কোনো সাইজ নিতে হচ্ছে না, কোনো গাইডলাইনের প্রয়োজন হচ্ছে না, বা এখানে আপনার কোনো ডিজাইন নিয়েও ভাবতে হচ্ছে না। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, আপনি আপনার পছন্দ মতো একটা ডিজাইন সিলেক্ট করে জাস্ট কাস্টমাইজ করে নেবেন। এখন আমরা যদি এই ডিজাইনটা আপলোড করে দেখি যে আসলে প্রপার ভাবে এটা সেট আপ হবে কিনা, বা এটার সাইজ ঠিক আছে কিনা, আমি ইউটিউব চ্যানেলে যাব। আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমি এটা আপলোড করে আপনাদেরকে দেখাবো যে আসলে ক্যানভা দিয়ে যদি আমরা ডিজাইন করি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রপার আপলোড হবে কিনা বা সাইজ হবে কিনা। এখানে আপলোড করার পর কিন্তু অবশ্যই জুম আউট করে নিতে হবে, যেভাবে একটু জুম আউট করে নিতে হবে। এখানে একটু খেয়াল করেন, আমি যখন এডিট করেছি আমার ট্রাস্ট ওয়ান এবং একাডেমির কিছু অংশ কেটে যাচ্ছে, কিন্তু তার মানে কি আমার এই সাইজটা একটু বড় হয়ে গেছে, আর একটু আমাকে ছোট করতে হবে। এখানে ট্রাস্ট ওয়ানের টি এবং একাডেমির ওয়াইটা কিন্তু আমার কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে মানে হচ্ছে যারা মোবাইল দিয়ে দেখবে তারা এই অংশ দুইটা লেটার দেখতে পারবে না, বাট যারা কম্পিউটারে দেখবে তারা কিন্তু পুরোটাই দেখতে পারবে। ইভেন যারা টিভিতে দেখবে তারাও কিন্তু পুরোটাই দেখতে পারবে, বাট যারা মোবাইল দিয়ে দেখবে তারা কিন্তু আমার এই নামের টি এবং ওয়াইটা দেখতে পারবে না। এখন আপনারাই চিন্তা করেন, মানুষ ইউটিউব চ্যানেল কোন মানে কোন ডিভাইসটা দিয়ে বেশি দেখে? মোবাইল দিয়ে বেশি দেখে নাকি কেউ এই কম্পিউটার বা ল্যাপটপে বেশি দেখে? আমার কাছে তো মনে হয় যে মোবাইলের ইউজার বেশি, বা মোবাইল দিয়ে মানুষ ইউটিউব চ্যানেল বেশি দেখে। যেহেতু মোবাইল দিয়ে মানুষ বেশি দেখে, তাহলে আমাদের ডিজাইন করার সময় আমরা মোবাইলটাই আগে ঠিক রাখবো, যাতে মোবাইলে দিয়ে আমার প্রপার জিনিসটা দেখা যায় ভালো করে। বাকি অন্য প্ল্যাটফর্মে যদি একটু কম বেশি হয় তাও সমস্যা নেই, বাট মোবাইলের জায়গাটা যেন ঠিক থাকে, যাতে করে সবাই দেখতে পারে। সো যেহেতু এটা আমাদের একটু কেটে যাচ্ছে, তাহলে আমরা কি করব, আবার সেই টেমপ্লেটটাতে চলে যাব, এন্ড দেন আমরা এই যে ফন্টটা এটাকে একটু ছোট করে দিব। এই ফন্টটাকে আমি একটু ছোট করে দিব। সো আমি চাইলে ফন্টটা হাত দিয়েও ছোট করে দিতে পারি, অথবা এই যে নিচে ফন্ট সাইজ,
সরি, নিচে যে ফন্ট সাইজে আসার পর আপনি এখানে 105 আছে, আপনি এটাকে আরেকটু ছোট করে দিতে পারেন। ধরেন আমি এখানে 90 করে দিলাম, এন্ড দেন একই ভাবে এটারও সাইজটা আমি 90 করে দিলাম। ঠিক আছে, দুইটার সাইজে আমি 90 করে দিয়ে আমি সামনের দিকে একটু দিয়ে দিব। ওকে, সো আশা করি এবার আমার অংশটা কেটে যাবে না। সো আমি আবারও ডাউনলোড করব। এই জন্য একবার চেক করে নিতে হবে, ডিজাইন করার পর আপলোড করে চেক করে নিতে হবে যে কোনো অংশ আমার কেটে যাচ্ছে কিনা, ফাইনাল ডিজাইনটা আপনাকে করতে হবে। ওকে, সো আমাদের ডিজাইনটা কমপ্লিট। এবার যদি আমরা একটু আপলোড করে দেখি যে আসলে প্রপার হচ্ছে কিনা, আমরা ইউটিউব চ্যানেলে যাব, দেন সেটিংস থেকে আপলোডে যে কভারটা আপলোড করে দিব। এইটা আমরা একটু আগে ঠিক করে নিলাম, আমি আঙ্গুল দিয়ে একটু জুম আউট করে নিব। এবার আপনারা একটু খেয়াল করেন, আমাদের কোনো অংশই কিন্তু এবার কেটে যাচ্ছে না, পুরো জিনিসটাই খুব সুন্দর করে দেখা যাবে। এটাই হচ্ছে আমাদের মূল মেসেজ, মানে আমার মূল চ্যানেলের নামটা, মূল ছবিটা যদি ঠিক থাকে তাহলেই সব ঠিক। বাট আমার যদি লেখাটা যদি এর বাহিরে চলে যায়, তাহলে কিন্তু ওই যে বললাম, মোবাইলে যারা দেখবে তারা কিন্তু প্রপার জিনিসটা দেখতে পারবে না, কেটে যাবে। সো এই কাজটার জন্য আমার মনে হয় না আপনাদের পিক্সেল ল্যাবে খুব কষ্ট করার প্রয়োজন আছে। আপনারা যেহেতু ক্যানভা যারা ইউজ করতে পারেন বা ক্যানভা যাদের আছে, আপনারা ক্যানভার মাধ্যমে এরকম অল্প সময়ের ভিতরে আপনি চাইলে ইউটিউব চ্যানেল কভারটা ডিজাইন করে নিতে পারেন। এখানে আপনি যদি এখানে এসে সার্চ করেন ইউটিউব চ্যানেল ব্যানার, দেখবেন যে এরকম আরো হরেক রকম ডিজাইন এখানে আছে, শুধুমাত্র একটা না। ইউটিউব ব্যানার লিখে সার্চ করলে আপনি এরকম অসংখ্য ইউটিউব ব্যানার পাবেন। আমি যদি সিওলে যাই, এই যে দেখেন, এই যে এখানে একটা ডিজাইন, আপনার হচ্ছে আরো অসংখ্য ডিজাইন আছে। এই যে এই সাইডে ডিজাইন আছে বিভিন্ন কালারের, বিভিন্ন ক্যাটাগরির সাইজের টেমপ্লেট এখানে আছে, এই যে বিভিন্ন স্টাইলের। আপনি চাইলে ক্যাটাগরি ওয়াইজও সার্চ করতে পারেন। ধরেন আপনার ক্লায়েন্ট এডুকেশন রিলেটেড একটা ভিডিও মেক করে, সো তখন আপনি এডুকেশন ইউটিউব চ্যানেল ব্যানার লিখে সার্চ করবেন। ধরেন আপনার একটা ফুড আইটেম নিয়ে আপনি ভিডিও মেক করেন বা রান্নার ভিডিও মেক করেন, সো ওই টাইপের একটা খাবার দেওয়ার ট্রাই করবেন, মানে যাতে দেখতে ভালো লাগে, অ্যাডজাস্ট হয়ে যেন। আপনি যে কোনো ধরনের খাবার ডিজাইন করে দিলেই হবে, বাট অ্যাডজাস্ট করে দিলে তখন জিনিসটা আরো সুন্দর হবে। সো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর বিভিন্ন স্টাইলের ইউটিউব চ্যানেল ব্যানার আছে। সো আপনারা আপনাদের পছন্দ মতো একটা সিলেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। সো আশা করবো এই জিনিসটা আপনাদের জন্য খুব একটা কঠিন হবে না, বাট কাজটা বুঝে সেন্সিটিভলি কাজটা করতে হবে। এই যে দেখেন এখানে সুন্দর করে একটা ছবি মাঝখানে দিয়েছে, দেন হচ্ছে টেক্সট এখানে দিয়েছে, ছবিটা এখানে দিয়েছে, একটা সুন্দর সিম্পল একটা ডিজাইন। আপনি জাস্ট শুধু এই জিনিসগুলো চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এখানকার কালার, ফন্ট সাইজ সবকিছু চেঞ্জ করতে পারেন। ধরেন এখানে যে কালারটা দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, আপনি এই কালারটা চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনার কালারটা একটু ভিন্ন হবে। সো আপনি চাইলে কিন্তু এখানে ভিন্ন কালারও দিতে পারেন। এই যে আপনি চাচ্ছেন এই এলাকাটা আপনার এই কালার থাকবে, দেন আপনার এই যে রেটের যে অংশটা আছে এইটা আপনার থাকবে, বা আপনি যে প্রত্যেকটার কালার কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন। দেন এই সাইডের যে অংশটুকু আছে সেটার কালার আপনি চাচ্ছেন চেঞ্জ করবেন। তো এভাবে আপনি প্রত্যেকটা শেপের কালার, আইকনের কালার, টেক্সটের কালার, ফন্ট, এই যেখানে দেখবেন টেক্সট স্টাইল, ফন্ট সাইজ, ফন্টের কালার, ফরম্যাট, সব কিছু এখানে অ্যাভেলেবল দেওয়া আছে। তো আপনার পছন্দ মতো আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনার পুরো জিনিসটা আপনি কনভার্ট করবেন, এটা দরকার নাই, আপনি ডিলিট করবেন, এই যে উপরে ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এটা আপনি চাচ্ছেন না, আপনি ডিলিট করবেন, ডিলিট করে দিতে পারেন।
মানে জিনিসটা আপনি পুরোটাই আপনার কন্ট্রোল অনুযায়ী কন্ট্রোলে নিয়ে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। কালার, ফন্ট, স্টাইল সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে মূল বিষয়। এখন আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনি এখানে বাংলায় লিখতে চান, ধরেন আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা বাংলায় লিখবেন, বা যে কোনো কিছু আপনি চাইলে বাংলায় লিখতেই পারেন। এখন সেক্ষেত্রে যেটা হবে যে ক্যানভায় আমি এর আগেও বলেছিলাম, যদি আপনার প্রিমিয়াম ভার্সন হয় তাহলে আপনি বাংলা এখানে লিখতে পারবেন, বাট আপনি যদি ফ্রি ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু বাংলা লিখতে পারবেন না। বাট পিক্সেল ল্যাবে যদি আপনি ডিজাইন করেন তাহলে তো আপনি অবশ্যই বাংলায় লিখতে পারবেন। আপনি চাইলে সেখানে বাংলায়ও ডিজাইন করতে পারেন। তো আমার কাছে মনে হয় যারা বাংলায় ডিজাইন করবেন বা বাংলায় লিখবেন তারা চাইলে পিক্সেল ল্যাব ইউজ করতে পারেন, যাদের প্রো ভার্সন নাই। আর যাদের ক্যানভার প্রো ভার্সন আছে তারা চাইলে ক্যানভার বাংলাও লেখা যায়, সেক্ষেত্রে আপনি বাংলাও লিখতে পারবেন। তবে এখানে ক্যানভায় বাংলা যদিও লেখা যায়, বাট ক্যানভায় আপনি বাংলা অতগুলো ফন্ট পাবেন না, হয়তো 10 থেকে 15টা ফন্ট পাবেন, বাট এর বেশি ফন্ট পাবেন না। কিন্তু পিক্সেল ল্যাবে তো হাজার হাজার ফন্ট আপনি চাইলে ইউজ করতে পারবেন, আপনার পছন্দ মতো ফন্ট আপনি যখন তখন ইনস্টল করে ব্যবহার করতে পারবেন, যেটা ক্যানভার মধ্যে সম্ভব না। বাট এখানকার ডিজাইন গুলো সুন্দর, আপনি চাইলে খুব অল্প সময়ের ভিতরেই এটা তৈরি করে নিতে পারবেন। তবে দেখা যায় যে ইউটিউব চ্যানেল কাভার ডিজাইনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশেই সবাই তৈরি করে, বাংলায় খুব একটা মানুষ লেখে না, যেহেতু অল্প কথা অল্প জিনিস লিখতে হয়। তো এটা যে চ্যানেলটার নামও ইংলিশেই থাকে, মানুষ যেহেতু ইংলিশেই দেখে, সো দ্যাটস ওয়াই দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষই ইংলিশেই লেখে। বাট আপনি চাইলে বাংলাও লিখতে পারবেন। ওকে, সো এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল টপিক। আমরা আজকে যে জিনিসটা শিখলাম এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানার ডিজাইন, যেটা আমরা চাইলে পিক্সেল ল্যাব এবং ক্যানভা দুইটার মাধ্যমেই তৈরি করতে পারবো। এবং আমি প্রপার সাইজটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি, আশা করি সকলে বুঝতে পেরেছেন। যাদের সাইজ নিয়ে কনফিউশন থাকবে, বুঝতে প্রবলেম হবে, তারা ক্যানভায় সরাসরি ইউজ করতে পারেন, কারণ ক্যানভার ভিতরে আপনার এই ধরনের কোনো সাইজ নিতে হবে না, সবকিছু সেখানে নেয়াই আছে। তো এখানে আপনার কোনো ধরনের বাড়তি টেনশন করতে হচ্ছে না। সবাই কি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন? কারো ভিতর কোনো কনফিউশন আছে? সবাই আমরা ইউটিউব চ্যানেল ব্যানার কি আজকে থেকে ডিজাইন করতে পারবো? কি মনে হয়? গুড। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি স্যার, অবশ্যই। গুড। তো আমার কাছে মনে হয় না যে এটা কারো কোনো প্রবলেম হবে। তারপরেও যদি কাজ করতে গিয়ে আপনাদের কোথাও প্রবলেম হয় বা কোনো জায়গায় আটকে যান, সেক্ষেত্রে অবশ্যই সাপোর্ট ক্লাসে আপনারা সাপোর্ট নেবেন। তবে আমি বলবো যে আপনি বরাবরই যে কথাটা সবসময় সবার উদ্দেশ্যে বলি, যে আপনারা নিজেদের প্রবলেমটা সবাই নিজেরা সলভ করার ট্রাই করবেন আগে। যখন একেবারেই পাচ্ছেন না বা কোথাও সলিউশন আপনি বের করতে পারছেন না, তখন আপনি সাপোর্ট নেওয়ার ট্রাই করেন। বাট যে কোনো ছোটখাটো বিষয়ের জন্য বা নিজে ট্রাই না করে দেন সাপোর্টে আসার অভ্যাসটা কিন্তু ভালো না। আপনি যদি লার্ন করতে চান, শিখতে চান, আপনাকে নিজের প্রবলেমটা নিজেকে খুঁজে বের করতে হবে এবং সেটার সমাধানও নিজেরই খুঁজে বের করতে হবে। কারণ সারা জীবন সাপোর্ট টিম মেম্বার আপনার সাথে থাকবে না বা আপনার পাশে থাকবে না। সো লাইফের প্রবলেম গুলা নিজেই সলভ করাটা শিখেন, এটা ভবিষ্যতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইনটা শিখবো। সো আজকের মতো আপনারা ইউটিউব চ্যানেল ব্যানারটা সবাই প্র্যাকটিস করবেন এবং এটার হোমওয়ার্কটা আমাদের ফেসবুক গ্রুপে সবাই জমা দিবেন। যারা একেবারেই গ্রুপে হোমওয়ার্ক জমা দিচ্ছেন না, আমি বলবো যে আপনারা একটা সময় গিয়ে এই ডিজাইন ভুলে যাবেন বা এই ক্লাসগুলো ভুলে যাবেন যদি আপনি প্র্যাকটিস না করেন। সো ডিজাইনিং স্কিল এটা ডিপেন্ড করে আপনার প্র্যাকটিসের উপর। যে যত বেশি প্র্যাকটিস করবে, যে যত বেশি ডিজাইন করবে, তার ডিজাইনের আইডিয়া, তার ডিজাইনের কনসেপ্ট অনেক বেশি গ্রো হবে। বাট কেউ যদি ডিজাইন না করেন বা প্র্যাকটিস না করেন, তারা কিন্তু বুঝতে পারবেন না।
ওকে, সো আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করব। আমি আমার স্ক্রিনটা একটু অফ করে দেই। ওকে, ওকে, ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ। জি ঠিক আছে। আলমগীর সাহেব, তাহলে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনি দশ জি পনেরো স্যার। মিনিট একটু সাপোর্ট দিতে পারেন। আর জি স্যার, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে কথা হবে এবং দেখা হবে। আল্লাহ হাফেজ।